এরকম বৃষ্টির সময় মেঘলা আকাশে ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমরা সেই দিন সবাই একসাথে ঘুরতে বের হয়েছিলাম, আর আমরা সবাই এই দিনটা কিভাবে এক্সপ্লোর করেছিলাম তো সবকিছু ডিটেলস আজকে ভিডিওটা। আমরা মিলে গিয়েছিলাম ফোরচিজে, কারণ চিজ বক্সের উপর একটা অফার চলতেছিল, সেই জন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম। আর এমনিও আমি অনেক দিন যাবতই ফোরচিজ থেকে চিজ বক্সটা খাচ্ছি না, তো এই কারণে ভাবলাম যে যাই খেয়ে দেখি কেমন। অ্যান্ড আমরা ফোরচিজের জায়গায় পাই নাই, এত পরিমাণে ক্রাউড ছিল। তো আমরা চলে গিয়েছিলাম ব্রিকল্যান্ড ক্যাফেতে। ওই ক্যাফের ডেকোরেশন অত একটা না থাকলেও যতটুকু আছে ওইটুকুতেই অনেক সুন্দর সুন্দর পিক তোলা যায়। তো আমি এখানে কিছু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমি অনেক দিন পরে গিয়েছি, কারণ ওইখানে খাবারের মান কিন্তু প্রচণ্ড লেভেলের ডাউন খেয়ে গিয়েছিল। তো সেই জন্য আমরা ওইখানে একদমই যেতাম না, বাট অফার ছিল বলে আমরা গিয়েছিলাম। তো এখানের প্রত্যেকটা প্লেসটাই অনেক সুন্দর সুন্দর পিক তোলা যায়, অ্যান্ড সব কিছুই খুবই সুন্দরভাবে তারা ডেকোর করছিল। ব্রিকল্যান্ড ক্যাফে থেকে ফোরচিজের ডেকোরেশন আরও বেশি গর্জিয়াস, বাট ব্রিকল্যান্ড ক্যাফের ডেকোরেশনটাও মোটামুটি ভালোই। অ্যান্ড দীপাপু বলতেছে সে তার কিছু গোপন লেটার পাঠাবে কিছু মানুষদের কাছে, তো এই কারণে সে পাঠাই দিচ্ছে। তো এটা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। অ্যান্ড এর ভিতরে আমাদের ফোরচিজের চিজ বক্স চলে আসছিল, আর আমার একটু কেক নিয়েছিলাম। তো এই কেকটা অনেক বেশি আমার কাছে মিষ্টি লাগছে, বাট ভালো খেতে। অ্যান্ড এই কোকটাও নিয়েছিলাম আমরা। তো আমরা সবাই মিলে শেয়ারিং করে খাচ্ছিলাম, অ্যান্ড ভাবতেছিলাম যে আমরা এরপরে কোথায় যাব। তো আমরা এখানে বসে অনেকক্ষণ ধরে গল্প করতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তারপর হচ্ছে চিজ বক্স খাচ্ছিলাম। চিজ বক্সটা অনেক ইয়ামি ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। বাট ওদের না কোয়ান্টিটি অনেক কমাই দিচ্ছে, অনেক বলতে অনেক। আগে কিন্তু এত ছোট বক্স ছিল না, ওরা কিন্তু খুবই কমাই দিচ্ছে বলতে গেলে। তো এই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগেনি। অ্যান্ড আমরা শখ করেই গিয়েছিলাম, সেটা অফারে হোক কিংবা এমনি খেতে হোক। ওদের এই ছোট বক্স থেকে আমি খুবই আনস্যাটিসফাইড বলতে গেলে, বাট খাবারের মান তাদের ভালো লাগছে আমার কাছে, যেহেতু তাদের খাবারের মান খুবই ডাউন খেয়ে গেছিলো রিসেন্টলি। বাট সেই হিসেবে আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমরা সবাই এখানে গল্প করতেছিলাম, খাওয়া দাওয়া করতেছিলাম, অ্যান্ড আমরা অনেক প্ল্যানিং করতেছিলাম যে আমরা কোথায় যাব, এরপরে কোথায় বসে আড্ডা দিব। কারণ অনেক গরম ছিল, বাট বৃষ্টি হচ্ছিল, বাতাস হচ্ছিল, সব কিছু মিলায় আর কি ওয়েদারটা এমন ছিল। তো আমরা চলে গিয়েছিলাম বটিয়া ঘাটে। বটিয়া ঘাটের প্লেসটা অনেক জোস একটা প্লেস। আমরা ওইখানে বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতেছিলাম, আর তখন অন্ধকার হয়ে গিয়েছিল বলে আমরা অত একটা শ্যুট নিতে পারি নাই। বাট খুবই সুন্দর একটা ওয়েদার ছিল, এত বাতাস, মানে এত সুন্দর লাগতেছিল ওয়েদারটা। তো আমরা অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম, সন্ধ্যা পার হয়ে গিয়েছিল আমাদের। ওয়েদারটা আমাদেরকে এত পরিমাণের সুন্দর একটা ফিল দিচ্ছিল যে অনেক ভালো লাগতেছিল। আমরা সবাই এখানে অনেক মজা করতেছিলাম, অ্যান্ড আমরা সবাই বলতেছিলাম যে দিবাপু এখানে একটা ভুল করে ফেলে, কারণ গত দিন হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে এখানে কাদা হয়ে গিয়েছিল। বাট দিবাপু না বুঝে এখানে খালি পায়ে নেমে গিয়েছিল। তো এখন দিবাপু পা ধুবে, পা না ধুয়ে সে স্যান্ডেল পরতে পারবে না। তো আমরা এখানে বৌদির দোকানে চলে আসি। তো বৌদি হচ্ছে অনেক চিল্লাপাল্লা করতেছিল তার দোকানে, সে হচ্ছে পা ধুবে, পা মুছবে, এটা নিয়ে দিবাপুর উপরে এসে চিল্লাচ্ছিল। তা আমরাও মজা নিচ্ছিলাম। অ্যান্ড এখানে দিবাপু পা ধুয়ে সে পা মোছা নিয়ে অনেক কাহিনী করতেছিল। পরে হচ্ছে বৌদি আমাদেরকে একটা শাড়ি দেয় দিবাপুর পা মোছার জন্য। তো অনেক আমরা মজা নিচ্ছিলাম এটা নিয়ে। দেন হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম, বাট যেহেতু রাস্তা অনেক বেশি অন্ধকার হয়ে গিয়েছিল আমরা এখান থেকে ভ্যান নিয়ে নিই, দেন হচ্ছে আমরা অটো নিয়ে নিই। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।